হ্যালো গাইস, আজকে একটা ডু ভার্সেস বিয়ার র্যাঙ্ক ম্যাচ স্টার্ট দিয়েছিলাম। সো স্টার্ট দেওয়ার পরে ম্যাচে নামার পরে গান পেয়ে এনিমি একটা নাম ছিল, ওইটারে সাথে সাথে নক দিলাম। নক দেওয়ার পরে আমার সাথে আমার টিমমেট ছিল। সো আমি নিচে যাওয়ার আগে টিমমেট নক হয়ে যায়। নক হওয়ার পরে রিভাইভ দিলাম। তারপরে এখানে আরেকটা এনিমি আমাদের অনেকখানি ড্যামেজ দেয়, তারে মারলাম। আপনারা আসলে ওই জায়গাটা আমি স্কিপ করে দিছি। সামনে আরো অনেক এনিমি আছে, তো আমরা এখন সামনের দিকে যাব। পুরো ম্যাচটা আসলে অনেক সেন্সিটিভ ছিল। এখানে আর কোনো এনিমি নাই, তো এখান থেকে আমরা এই যে হেডলিস্ট নিয়ে সামনের দিকে যাই যেখানে এনিমি আছে। তো এখানে যাওয়ার পরে আসলে কি হয় না হয় আপনারা দেখবেন। সবাই একটু কমেন্ট করবেন, আমার নতুন চ্যানেল নতুন ভিডিও আপলোড দিতেছি, সবাই একটু কমেন্ট করবেন, ভিডিওটা লাইক করে দিবেন, আর চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে দিবেন। যারা নতুন আছেন সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। ইনশাআল্লাহ ভালো ভালো কন্টেন্ট বা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন আমরা আসলে ওই সামনের দিকে যাব। যাওয়ার পরে দেখা যায় এখানে দুইটা এনিমি ক্যাম্পিং করে বসে রয়েছে। তো এখানে আসলে আমরা দুইটারে মারতে অনেক কষ্ট হয়, অনেকখানি ড্যামেজ আমরাও খাই। তারপরে এনিমিদেরকে মারতে এখানে যাই। পুরোটা ম্যাচ সাথে থাকেন, তাহলে বুঝতে পারবেন। সামনে মেন দুটা এনিমি আছে। তো আমরা যে হেডলিস্টটা মারছিলাম, ওই হেডলিস্টে আসলে এই দুইটা এনিমি ছিল। তো ওরা ক্যাম্পিং করে বসে রয়েছে। আমরা ভাবছিলাম যে ওরা মেবি লুট করতেছে, অনায়াসে মারা যাবে, বাট ওরা দুইটাই উপরে ক্যাম্পিং করে বসে রয়েছে। তো ওরা আমাদের দেখে ফেলে, দেখার পরে আসলে ওরা আমরা কি ড্যামেজ দিব, ওরা আমার দেখে উল্টো ড্যামেজ দিচ্ছে। কালহারি ম্যাপে আসলে মানে কোথা থেকে এনিমি মারে আসলে বোঝা যায় না। কালহারি ম্যাপটাতে যে কোনো জায়গায় এনিমি উঠতে পারে, এর জন্য এনিমি কি সবাই উঠতে পারে। তো এই যে দেখেন, এখানে আসলে আমরা অনেকখানি ট্রাই করছি এনিমি দুইটারে মারার জন্য, বাট আমার যে টিমমেট ছিল আমার সাথে, সে ওইখানে যায়। এই যে দেখেন, আমি একটারে অনেকখানি ড্যামেজ দিছি, বাট ও কিন্তু আমার হাত থেকে বাঁচার জন্য ওই পাশে পড়ে যায়, পরে মেবি নক হয়ে যায়। তো আমার টিমমেট যায় ওদের ক্লিয়ার দেয়, কিলটা সে পায়। তারপরে আমি ওইখান থেকে নেমে যাই ওই বাকি আরেকটা এনিমি ছিল ওইটারে মারার জন্য। তো ওই এনিমিটা আমাদের করে তারপরে পলায় যাইতে চায়। তো আমি তো ওইটারে আর লাগার পাই না। আমার টিমমেট যে ছিল সে ওরে করে নক করে দেয়, তার টিম ওয়েপ আউট করে দেয় আর কি। এখানে আর কোনো এনিমি, এই যে ওই যে দেখেন আপনারা ম্যাপের মধ্যে দেখা যাচ্ছে যে এনিমিটা যাচ্ছে আমাদের থেকে, পলায় চলে যাচ্ছে এখান থেকে। আমরা এইখানে আসছি, ওইখান থেকে এখানে ওই এনিমিটা ছিল এতক্ষণ। তো
এখানে আসলাম, আসার পরে এই যে আরেকটা এনিমি আসছে, তো আমি এটা ক্লিয়ার দিয়ে দিই। ওর টিমমেট মেবি মরে গেছে, সো ওরেও আমি ক্লিয়ার দিয়ে দিই এখানে আসার পরে। সামনে অনেক ফাইট হইতেছে, তো আমরা ওইখানে যাই। ওইখানে যাওয়ার পরে এনিমিগুলা অনেক অনেক জ্বালায় আমাদেরকে, মানে আমরা ভুইয়াটা নিতে পারি না, কারণ ওইখানে যাওয়ার পরে আমি অনেকক্ষণ ফাইট করার পরে আপনারা দেখলে বুঝতে পারবেন। এই যে এখানে আমার টিমমেটরে মানে এইখানে টিমমেট ফাইট করে, তো ওরে অনেকখানি ড্যামেজ দেয়। এই যে ড্যামেজ দেওয়ার পরে ও ঘাড়ে নিয়ে আসে, আমিও অনেকখানি ড্যামেজ দিই তারে, এনিমিটারে অনেকখানি ড্যামেজ দিই, বাট ওরে মারতে পারি না। এনিমিটা অনেক চালাক, দেখেন আপনারা, অনেক চালাক। এই যে দেখেন ওটা আমার ড্যামেজ দিয়ে চলে গেছে। তো তার এইখানে আমরা অনেকখানি ড্যামেজ দিই পিছনে, বাট কোনো লাভ হয় না, এনিমিটা অনেক চালাক। এই যে পরে সে মিনি লঞ্চার দিয়ে এখান থেকে তারপরে আমাদের হাত থেকে চলে যায়। এই যে গাড়ি ফুটাই দিলাম, তো গাড়ি ফুটানোর পরেও সে মানে আমরা তারে মারতে পারি নাই, এতটা চালাক। তো লঞ্চার দিয়ে আমরা ওইখানে যাই, ওইখানে যাওয়ার পরেও তার সাথে আসলে মানে তারে মারতে পারি না। এনিমিটা আসলে দুর্দান্ত চালাক, আপনারা দেখেন। এই যে সামনে আছে এনিমিটা, ওই যে এনিমিটার লঞ্চার দিয়ে আসছে। এই যে দেখেন এই এনিমিটা, ভাই ওর কুত্তার হায়াত ভাই, এত ড্যামেজ দিয়েছি ভাই, মানে ওই কত হেলথ নিয়ে আসছে আল্লাহ জানে। এই যে দেখেন পলায় চলে যাইতেছে ভাই সাহ, দেখছেন পলায় চলে যাইতেছে ভাই, গাড়িও পেয়ে গেছে সাথে সাথে। দুইটা মানুষের হাত থেকে কতবার যে ওই বাচ্চে, বইলা লাভ নাই ভাই, ওই শুধু পলাইতে আছে। এই যে আমার সামনে আরেকটা এনিমি, এটারে আমি নক দিই, ক্লিয়ার দিয়ে দিই। ওর টিমমেট নাই, সে একা ছিল, যার কারণে টিম ওয়াইপ আউট হয়ে গেছে। তো এইখানে সামনে আসলে আমরা হাতের ডান পাশে জোন পড়ছে, তো ওইখানে যাওয়ার পরে আমি আসলে নক হয়ে যাই। আমারে ক্লিয়ার দিয়ে দেয়, এনিমিগুলো আমারে ক্লিয়ার দিয়ে দেয়। তো আমার টিমমেটও তারপরে আসলে টিমমেটও মরে যায়, আমরা ভুইয়াটা মিস করি। এখানে একটা এনিমি আছে আপনার ওই সামনে, ওরে রিভাইভ দিয়ে নামাইছে, তো রিভাইভ দিয়ে নামাইছে ও, এই যে দেখেন এই যে নামছে এই মাত্র। ওরে আসলে আমি মারার অনেক ট্রাই করতেছি, বাট পারতেছি না, এখান থেকে লেন্সে পাইতেছে না, বা সে কৌশল করে মানে কাভারে চলে যাচ্ছে বারবার, তো তারে আমি মারতে পারি না। ওইখানে আমি অনেকটা ড্যামেজ দিছি, বাট এই যে দেখেন এখানে আসলে হয়েছে কি, এনিমিগুলা সবাই ফাইট নিতেছে, তো কে কারে মারতেছে এই যে দেখেন আমি মারতেছি একজন রে, থার্ড পার্টি আরেকজন আমারে মারতেছে ভাই, কি অবস্থা। এখানে আসলে কিভাবে যে কি করা যায় বুঝে ওঠা দেয়, মানে এনিমি চতুর্দিকে, এনিমি লাস্ট জোন তো চতুর্দিকে এনিমি, সো আসলে ফাইটটা খুব কষ্টকর হয়ে যাইতেছে। কোন দিকে মারবো, কোন দিকে দেখবো আসলে বোঝা যাচ্ছে না। তো এখানে আসলে আমি
এখানে যাই আমার টিমমেটের সাথে ফাইট হইতেছে। তো এখানে যাওয়ার পরে আসলে আমার একটা ভুল হয় কি, আমি ওয়াল টোয়াল না মেরে এনিমির এই যে ওয়ালটা ফাটায় মনে করেন ওরে মারতে যাই। তো মারতে যাই যখন আমার উল্টা আমারে মেরে দেয়। এই যে দেখছেন, আমারে মেরে দিছে। পরে আমার টিমমেটরে ওরা মেরে দেয়, টিমমেটও শেষ হয়ে যায়। এখানে আসলে আমাদের অনেকটা ভুল ছিল, আমাদের পজিশনের অনেকটা ভুল ছিল। এই যে সে অনেক ফাইট করে বাট যাইতে পারে না, আগে পিছে সব দিক থেকে আর